1450 বছর ধরে আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনি সঠিকভাবে রবের খাতায় পড়ছেন কিনা। তবে যে লেখে এই জন্য এই সব বাড়ি করা যাবে না, বংশ নিয়ে বাড়া ইসলামে নিষেধ। তবে নবীর ওয়ারিস আর ঘরে ছেড়ে হতে পারে, নবীর বংশে তালিকায় আর ঘরে ছেড়ে নাম লিখাতে পারে। যদি সে কালিয়া হয় তরুণ যুবকেরা আমার নবী জানিয়ে দেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা প্রকৃত আলেমে হানি তারা সব নবীদের বংশধর। জোরে হবে না। আমার বাপের দিকে, মায়ের দিকে, দাদুর দিকে, দাদির দিকে, নানার দিকে, আমি মহল্লা হুসাইনি সব দিক থেকে যদি দেখেন কুরসি আমার কুরাইশ খানদানের সঙ্গে গেছে, আহলে বায়াত খানদানের সঙ্গে গেছে। কিন্তু এই নিয়ে আমার থেকে কোনো শুনবেন না, বাং জাগ বলবো না। আমার দাদু জান বলতেন না, নানা জান বলতেন না, তারা নিজেদের নামটা আহাকার বলে লিখতেন ছোট করে। আমার আব্বা জান বলেন। এখন অনেক সব তারা বিরিয়া এখন বিরাট বুঝতে পারছেন। তো মনে রাখবেন, কেউ বংশ নিয়ে, কেউ পীরত্ব নিয়ে, কেউ মাওলানাগিরি নিয়ে, কেউ মুফতিগিরি নিয়ে গর্ব করা ইসলামে নিষেধ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। ভাইরা আমি যদি ছোট হুজুরাতি হয়ে গর্ব করি, পিন্না গনি হুজুরে তাই গর্ব করি, অহংকার করি, তাহলে আপনি তো নবীর খানদান, হযরতে আদম আলাইহিস সালামের বংশধর, ঠিক না ভুল? আপনি তো নবীর বংশধর। অর্থাৎ এগুলো ইসলামের প্রাধান্য নাই। কোটিপতি মসজিদে দাঁড়িয়ে আছে, তার পাশে গোলাম দাঁড়িয়ে আছে। একটাই জায়গা কাছে না হলে পরের কথা, আগে সামনের কাফিলা ফিলাতে হবে। এটা ইসলামের নিজ কথা, ঠিক না ভুল বলেন? কোটিপতি লোক, বিরাট বড় মন্ত্রী, বিরাট বড় নেতা, বিরাট বড় জমিদার, বিরাট মালিক, সে মসজিদে দাঁড়িয়ে আছে। তার ড্রাইভার সাহেব নামাজ পড়তে ঢুকেছে, আমার মনিবের পাশে আমার মালিকের পাশে জায়গাটা ফিলাতে হবে, কাতা ভরা হবে। তাই সে কি পিছনের কাতারে চলে যাবে না, তার মালিকের পাশে দাঁড়াবে। কোনটা জরে বলেন? মালিকের পাশে দাঁড়াবে। কাঁধে কাঁধ লাগলো, পায়ে পা ঠেকলো, বোঝা জায়গাকে মনিবের গোলাম, মনে আল্লাহ দরবারের গোলাম। জরে বলেন সুবহান। এর নাম ইসলাম। এর नाम इस्लाम। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम। प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम। भूखे को खाना खिलाने का नाम है इस्लाम। अमानत का नाम है इस्लाम। इबादत का नाम है इस्लाम। और मोहब्बत का नाम है इस्लाम। जरे बोलो सुभान अल्लाह। इस्लाम इस्लाम I for soon love for mankind, I soon love mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাস, যে মনুষ্য জাতির দয়া করে না, আল্লাহর উপর দয়া করে না। জোরে হবে না। যারা ইসলাম বোঝে না তারা ইসলাম নিয়ে কুটুক্তি করে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ইসলাম ধর্ম মানুষের মধ্যে একটা ভয় ভীতি করার চেষ্টা হচ্ছে। বলছে এই বাড়িটাকে সময় যদি পাল্টাতে না পারো তাহলে সব মুসলিমরা সব নিয়ে নেবে, সর্বনাশ করছে। কি রে ভাই, হাজার বছর ধরে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বাস করছে, এসব কি প্রচার করছে, কি বক্তব্য দিচ্ছে বলো। ইংরেজদের আমল 200 বছর গেছে, তার আগে মোগলদের আমল, ভাই মোগল সুলতানরা শাসন করে চলেছে 500 বছর। 100 বছর যেখানে মোগল সুলতানরা শাসন করলো, ইংরেজরা 200 বছর শাসন করলো, তারপর মুসলমান সংখ্যা লঘু হইল, সংখ্যা গুরু হয়নি। কি নিয়ে নেবে ভাই?
এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে একটা ধর্মের অশান্তি লাগানোর চেষ্টা করছে একটা বিশেষ দল রাজনীতির সুবিধা দেওয়ার জন্য, গদির জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য লড়াই মুসলমানের লড়াই নয়। এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, বরং এই লড়াইটা বিশেষ দল যারা হিন্দু মুসলমান করে আমাদের সংবিধানকে রক্ষা চেষ্টা করছে, সংবিধানকে রক্ষা করার লড়াই শুধু মুসলমান নয়, শুভবুদ্ধি সম্পন্ন কোটি কোটি হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই সম্মিলিতভাবে ওই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করছে। বুঝতে পারছেন? এই সাম্প্রদায়িক দল যদি কোনোদিন কোথাও এসেছে আপনারা দেখবেন যেখানে আছে কি চলছে। আপনি বলবেন খারাপ, আরে ভাই আমাদেরকে ওই মাঝখানে হিসাব করে চলতে হবে, কোনটাই আমাদের লাভ আর কোনটাই লস। সব খারাপ মেনে নিচ্ছি, খারাপ ভালোর মধ্যে, খারাপের মধ্যে কে ভালো সেটাকে বাছাই করতে হবে। তা বলে তুমি রাগ করে সেই রাগ করে আমি পুরে মেরেছি বললে হবে না, আরো চলে আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার পুত্ররা, শুনে জিন্দাবাদ, জেনে রাখো হে মুসলমান লোক করো, ইসলাম শান্তির কথা বলেছেন আল্লাহর নবী 450 বছর আগে দয়ার নবী পৃথিবীর জমিনে যখন এলেন, পৃথিবীর মানুষ চার পাচারে হয়েছিল। 500 বছর নবী ছিলেন না, 500 বছর প্রফেট ছিলেন না, 500 বছর গাইড ছিলেন না, পৃথিবীর মানুষ চার হয়েছিল। আমার নবী পৃথিবীর জমিনে এসে পৃথিবীর মানুষকে সঠিক পথে দিশা দিতে লাগলেন। আমার নবী আমার আল্লাহ প্রদত্ত নির্দেশ ফলো করলেন, উদ্দু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসানা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী দুধের শস্য মানুষকে কৌশলের দ্বারা, মানুষকে সুন্দর উপদেশের দ্বারা অন্যায় থেকে বললেন, অন্যায় থেকে ঘুরিয়ে করলেন, অপরাধ তৈরি করলেন। যারা নারীর সতীত্ব নষ্ট করত তারাই নারীর সতীত্ব রক্ষা করল। যারা চুরি করত তারা চুরি বন্ধ করে যাতে চুরি না হয় তারা পাহাড় হয়ে গেল। যারা অত্যাচার করত, জুলুম করত, তারা জুলুম বন্ধ করে দিয়ে সমাজ থেকে যাতে বন্ধ করে দেওয়া যায় তার জন্য চেষ্টা করল। আমার নবীর বিরুদ্ধে আরো মানুষ হেদায়েত হলো। সেই আইয়ামে জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন যুগ, তখন ধর্ষণ করে গর্ব করত, ধর্ষণ করে গর্ব করত। আমি এইভাবে ধর্ষণ করেছি, কি ফুর্তি, সবাই হাসছে। তখন মানুষ চুরি করে গর্ব করত, আমি চুরি করেছি, গর্ব করত। সবাই তাই নামে স্লোগান দিত, ঠিক করে বুঝতে পারছো? এটা কবে ঘটনা? 1450 বছরের ঘটনা। 500 বছর কোন গাইড ছিল পৃথিবীর বুকে, 500 বছর টিচার ছিল পৃথিবীর বুকে, 500 বছর কোন সঠিক পথ নির্দেশক কোন ব্যক্তি ছিল পৃথিবীর বুকে, কোন নবী ছিল না, প্রফেট ছিল না। তাই তাদের এই অধঃপতন হয়েছিল। এখন আমরা শিক্ষা দিতে পারছি না সমাজে। এখন দেখছেন না মানুষ চুরি করে গর্ব করছে, মানুষ খুন করে গর্ব করছে। হ্যাঁ ভাই ধর্ষণ করে গণধর্ষণ করে গর্ব করছে। গুজরাটের বিলকিস বানু নাম শুনেছেন? বিলকিস বানু একজন আমাদের মুসলিম মা, তাকে 10 থেকে 12 জন মিলে ধর্ষণ করেছিল। কোন বিচার নাই, এত দিন কোনো বিচার হয়নি।
অবশেষে যখন এই 10 থেকে 12 জনকে যখন পুলিশ অ্যারেস্ট করলো, ভাই আমরা ভাবলাম মনে হয় বিচার পাওয়া গেল, কিন্তু অল্প কিছু দিনের মধ্যে তারা ছাড়া পেয়ে গেল। যখন ছাড়া পেয়ে গেল, সেই বিশেষ দল, সাম্প্রদায়িক দল, মুসলমানদের শেষ করে ফেলতে চায়, সেই দলের লোকগুলোকে, ওই জালেমগুলোকে, ওই ধর্ষকগুলোকে আবার ফুলের মালা দিয়ে বরণ করলো। দেখেছেন নাকি? তাহলে বলুন, এই আইয়ামে জাহেলিয়াত, সে তখনকার যুগের ছায়া ছবি আমাদের মাঝে এসে গেছে না যায়নি? আর মুসলমান আমরা কি করছি? মারপিট করছি। কি নিয়ে? টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, দাঁড়িয়ে কিয়াম করবে না, বসে বসে পড়বে, হাত পায়ে বুকে না, কোমরে না, পিঠে, না মাথায় পাইবে হাত, কি জি? তারপরে মসজিদে কলেমা শরীফ শেখা যাবে না, আজানে হলে মোনাজাত যাবে না। আমরা এই নিয়ে মারপিট করছি, আর ওরা 20-20কে 12 জন মিলে ধর্ষণ করছে। কেন? যে ও একটা পুলিশ ঘরের মহিলা বলে। লজ্জা লাগে। তবে ওরা হিন্দু নয়, কি আমি আবার বলছি, ওরা হিন্দু নয়। যারা প্রকৃত হিন্দু, তারা শ্রীরামকৃষ্ণের পরামর্শ দেবে, আদর্শে বিশ্বাসী। যারা প্রকৃত হিন্দু, তারা স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী। যে স্বামী বিবেকানন্দকে আমরা স্যালুট জানাই, তিনি আমাদের গর্ব। ভারতের সুখ্যাতি থেকে শিকাগো পর্যন্ত আমেরিকায় ভারতবর্ষের সম্মান বাড়িয়েছিলেন। ভারতবর্ষের নাগরিকের সম্পর্কে তিনি বলেছিলেন, ভারতবর্ষের যে নাগরিক সে যাই হোক, ভারতবাসী আমার ভাই। তিনি জাহেল, ভাষা কথা বলে, সমাজের কথা বলে, পৃথিবীর আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেই স্বামী বিবেকানন্দকে আমরা স্যালুট করি। স্বামী বিবেকানন্দের প্রচার, স্বামী বিবেকানন্দের বাণী আমি মানুষের কাছে প্রচার করি। এতে আমার জাত যাবে না, ধর্ম যাবে না কি ভাই? জাত ধর্ম চলে যাবে। পরধর্মের সহিষ্ণুতা ইসলাম শিখিয়েছে। যারা ইসলাম সম্পর্কে জানে না, উল্টো পাল্টা কথা বলে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম, আমি আমার ধর্ম করি। ইসলাম শিখিয়েছে। লা ইলাহা ফিদ্দিন, ধর্মে জোর জবরদস্তি নেই, ইসলাম শিখিয়েছে। একজন মানুষকে হত্যা করা, জাতিকে হত্যা করার সমান শিখিয়েছে। রক্তের সম্পর্কে সারা বিশ্বের মানুষকে আপনার ভাই, হিন্দু তোমার ভাই, খ্রিস্টান জৈন বৌদ্ধ মুসলিম সবার ভাই, রক্তের সম্পর্কে ভাই ইসলাম শিখিয়েছে। সেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দজি, তাদের আমরা সম্মান করি। স্বামী বিবেকানন্দজি গেরুয়া পোশাক পরতেন, গেরুয়া, তাই তো নাকি? এই গেরুয়া হলো একটা পথি। এই গেরুয়া পোশাককে আমরা সম্মান করি, কিন্তু বড় দুঃখ লাগে গেরুয়া পোশাক পরে মুসলমানের দাড়ি ধরে বলছে জয় শ্রীরাম। পুরুষোত্তম রামজি সম্মানের বিষয়, সম্মানের ব্যক্তিত্ব, তার নামকে অপমান করে মুসলমান দেখলে দাড়ি ধরে বলছে জয় শ্রীরাম। এটা হিন্দুরা বলে, এটা বিশেষ দল। বড় দুঃখ লাগে। এরাও গেরুয়া পরে। এই গেরুয়া স্বামী বিবেকানন্দজির গেরুয়া নয়। ওই যে দেখছেন না, উত্তরপ্রদেশে একজন মুখ্যমন্ত্রী আছেন, সম্মানের চেয়ার, তাদেরকে সম্মান দিয়ে কথা বলি আমি, মাননীয় যোগীজি। এই যোগীর গেরুয়া পোশাক আর স্বামী বিবেকানন্দের গেরুয়া পোশাক এক নয়। ওই যোগীজি তিনি অল্প যুগে মনে আছে বলেছিলেন, মুসলিম নারীদের কবর থেকে ধর্ষণ করেছিল। লজ্জা লাগে। যেখানে স্বামী বিবেকানন্দজি তিনি সম্মান বাড়াচ্ছেন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব যত পথে কথা বলছেন, সেখানে একজন সেই গেরুয়া পরে ঘৃণা ছড়াচ্ছেন। আসলে
প্রকৃত হিন্দু ধর্মের ধর্মগুরু ভায়া তারাই যারা প্রকৃত মানুষকে ভালোবাসার কথা বলে সব ধর্মের মূল কথা হলো ভালোবাসা শান্তি সম্প্রীতি বুঝতে পারছেন কথা ভাইরা আমার গেরুয়া পল্লিত আর স্বামী বিবেকানন্দ হওয়া যায় না টুপি দাড়ি বললি তো প্রকৃত মুসলমান হওয়া যায় না মুসলমানের মধ্যে খারাপ নাই দাড়ি রেখে কাজ করে ফেলে তবে যদিও সেটা সম্ভব দাড়ি টুপি ওয়ালা মানুষ অন্যায় কাজ করছিল সেটা সম্ভব এইজন্য বলে দাড়ি টুপি হয়ে যাও নামাজি হয়ে যাও তোমার কাছ থেকে পাপ করে চলে যাবে খারাপ মানুষ ধর্মই আছে আমাদেরকে ভালো হতে হবে ইনশাআল্লাহ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনকে দিন বাবা জেনে জান হে মুসলমান লক্ষ্য করো বন্ধুরা তরুণ যুবকেরা আল্লাহ নবীর আদর্শ দিকে দিকে ছড়িয়ে গেল 450 বছর আগে দয়া নবী পৃথিবীর জমিনে এলেন সারা পৃথিবীর বুকে তিনি শান্তি ন্যায় নিষ্ঠা আদর্শের ভায়া মারখালাক চরিত্রের পানিটা মহান স্রষ্টা প্রত কথাগুলো সেখানে ছড়িয়ে দিলেন পৃথিবীর বুকে শান্তি বিরাজ করলো হে তরুণ যুবকেরা আজ নবীকে গবেষণা হয় আজ আজিদের এশিয়া সোসাইটি অক্সফোর্ড থেকে নাসা সেখান থেকে ইসরো সারা পৃথিবীতে আজকে আল্লাহ নবীকে নিয়ে আলোচনা করা হয় গুগল খুললে দেখতে পাবেন সেই গুগলে গিয়ে আপনি লিখুন সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহানবের কি হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান দ্য ওয়ার্ল্ড আপনি সেখানে দেখতে পাবেন আমার নবীর নামটা এক নম্বরে লিপিবদ্ধ আছে হে তরুণ যুবকেরা মাইকেল পৃথিবীর বিখ্যাত মনীষীদের নামের তালিকা বই করলেন যেখানে আমার লাইফ হিস্ট্রি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামনীষীর নাম তিনি সেখানে লিপিবদ্ধ করলেন তিনি চিন্তা করলেন এক নম্বরে কার নাম দেব সবাই তো শ্রেষ্ঠ মনীষী কার নামটা এক নম্বরে দিয়ে শুরু করব তিনি চিন্তা করলেন হায় রে 1450 বছর আগে যে মহামানব পৃথিবীর জমিনে এসেছেন আর তিনি যা বলে গেছেন আজও সেগুলো বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত আজও সেগুলো অথেন্টিক আজও সেগুলো আধুনিক আজও সেগুলো মানুষের আমার ব্যবহারিক জীবনের সামঞ্জস্য 1450 বছর আগের কথাগুলো একটা বৈজ্ঞানিক হিসাবে প্রমাণিত হয়নি অসামাজিক হিসাবে প্রমাণিত হয়নি মানবিক হিসাবে প্রমাণিত হয়নি মাইকেল তিনি বলেন 1450 বছর আগে যে মহামানবের তার কথাগুলো আজকের যুগে মানুষ স্বীকার করতে হয় সিরি করলেন না এরকম মহামানবের নামটা এক নম্বরে লিপিবদ্ধ করলেন কেউ আমার দিকে কোশ্চেন করতে পারবে না কারণ 100 জন সেরা মনীষীর মধ্যে সব সেরা তার মধ্যে এমন মহামনীষীর নাম আমি শুরু করছি যার ব্যাপারে কোনো কোশ্চেন কেউ করতে পারবে না তাই তিনি শুরু করলেন তার কিতাবের বইয়ের প্রথম মহামনীষীর নাম দিলেন আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে হবে না ভাই সেই নবীকে শুধু আমরা মুখে ভালোবাসি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে দিলাম না সেই নবীকে ভালোবাসতে গেলে কি করতে হবে আল্লাহ নবী নিজে বলছেন কি বলছেন হে তরুণ যুবকেরা তোমরা বলো নবীর ভালোবাসি শুনে নাও আমি বলছি যে আমাকে ভালোবাসে আল্লাহ নবী বলেন শুধু শুনে রেখে দাও কি আমাকে ভালোবাসে সেটা আমি নিজেই বলছি শুধু মুখে বললে হবে না নবী ভালোবাসি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আল্লাহর নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ যার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূল
রাসূলকে ভালোবাসলো আবার বলছি যে আমার রাসূলকে ভালোবাসলো সে রাসূলকে ভালোবাসলো আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল জোরে হবে না জয় হবে না আচ্ছা বলো কারা কারা যারা জাতি হতে চান হাত দেখা